বিভিন্ন প্রবেশিকা পরীক্ষায় যখন একের পর এক কেলেঙ্কারি ধরা পড়ছে, তখন ইসলামপুর শহরের নিখিলবঙ্গ শিক্ষক সমিতির উদ্যোগে কেরিয়ার কাউন্সেলিং এর আয়োজন করা হয়। ইসলামপুর সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠ হাই স্কুলে কর্মসূচি অনুষ্ঠিত হয়। ছাত্রছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রের সম্বন্ধে তাদের ধারণা প্রদান করা হয়, যেমন ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, ল অর্থাৎ আইন সহ কৃষি বিভিন্ন বিষয় নিয়ে বিশেষজ্ঞদের দিয়ে ছাত্রছাত্রীদের এইসব বিষয় নিয়ে তারা কিভাবে উচ্চশিক্ষা লাভ করবে তার একটা ধারণা আজ এই কর্মশালায় প্রদান করা হয়। তবে এতে ছাত্রছাত্রীরা যথেষ্টই খুশি। তারা বললেন, বিভিন্ন বিষয় নিয়ে আজ এই আলোচনা। এবিটির ইসলামপুর জোন সম্পাদক জয়ন্ত দে জানান, তারা উচ্চ মাধ্যমিক দেবে এবং উচ্চ মাধ্যমিক দিয়েছে, তাদেরকে নিয়ে এই কেরিয়ার কাউন্সেলিং করা হয়। প্রায় শতাধিক ছাত্রছাত্রী বিভিন্ন স্কুল থেকে অংশগ্রহণ করেছিল। তিনি আরও বলেন, এর ফলে ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভয় ভীতি কাটিয়ে উঠবে। একটু বলো, কেরিয়ার কাউন্সেলিং এটা কতটা ভালো এবং কি মনে হয় তোমার? এটার থেকে আমরা বুঝতে পারছি যে ভবিষ্যতে আমরা কী করতে পারবো বা আমাদের কী নিয়ে আগানো দরকার, কী করে এগিয়ে আমরা মানুষের মতো মানুষ হতে পারবো, সেই নিয়ে আমাদের আগের থেকে বলে দেওয়া হচ্ছে। তো ভালো হচ্ছে এটা এর ফলে কি তোমাদের উপকৃত হবে তোমরা? অবশ্যই। কেন? কারণ আজ আমরা শুনতে পারলাম এগ্রিকালচারে আমাদের কত জায়গায় কত ফেসিলিটিস, আমরা কী করতে পারি, 12-এর পর থেকে আমাদের কেমন প্রিপারেশন নেওয়া দরকার, ইভেন 12-এ আমাদের কেমন মার্কসের দরকার, সেই বিষয়ে তিনি আমাদের সচেতন করলেন। এই নিয়ে পরে গিয়ে আমাদের আরও ভালো উপকার হতে পারে। এখানে আরও কি কি বিভাগ রয়েছে এখানে এগ্রিকালচার ছাড়াও? সায়েন্স বিভাগের মধ্যে যেমন রয়েছে এগ্রিকালচার, নার্সিং, ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল নিয়ে আলোচনা হয়েছে আজ। এছাড়া ল রয়েছে। কি নাম তোমার? শ্রেয়সী চন্দ্র। রেহান মোহাম্মদ রেহান। কি নাম? মোহাম্মদ রেহান। কোন স্কুলে পড়ো? ক্ষুদ্রামপুর স্কুল। আচ্ছা, এখানে কি হচ্ছে আজকে? এখানে কেরিয়ার কাউন্সেলিংয়ের জন্য অনেক স্কুলের ছাত্রছাত্রী এসেছে। নিজের জীবনে কি ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল বা নার্সিং, ল, কোনো কিছু যে কোনো বিষয়ে নিতে পারবে, আর ওই বিষয় নিয়ে কোর্স নিয়ে পড়াশোনা ওর জানকারির জন্য করলে। এটা কেমন লাগছে এটাতে? এটা স্যার ভালোই লাগছে। এটা নিজের জীবনের জন্য অনেক বেশি লাভ উৎপত্তি হচ্ছে। আপনাদের এখানে যদি একটু বলেন। এখানে আজকে আমরা এবিটিএ ইসলামপুর জোনাল কমিটির পক্ষ থেকে কেরিয়ার কাউন্সেলিং প্রোগ্রামের আয়োজন করছি। যারা আগামীবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং 11-এ যারা আছে তাদেরকে নিয়ে এটা বিশেষত এই অনুষ্ঠান। সেখানটায় বেশ কিছু বিভাগ রাখা হয়েছে আমরা, যেমন মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার, নার্সিং এবং ল। এই বিষয়ে যারা আগ্রহী, যেসব বাচ্চারা আগামী দিনে এই বিষয়ে একটা স্বপ্ন দেখছে বা এই প্রফেশনে যাওয়ার তাদের একটা আগ্রহ আছে, তাদেরকে নিয়ে আজকে এই অনুষ্ঠানটা আমরা করছি। বলছি, কোন কোন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে? স্কুল বলতে ইসলামপুর শহরের বুকে সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরাই আছে। এখানে ফর্ম ফিল আপ করা হয়েছিল, যারা ফর্ম ফিল আপ করছে, ফর্ম ফিল আপের মাধ্যমে 145 জন আজকে উপস্থিত আছে। কী কী বিষয় ছিল তার মধ্যে? তার মধ্যে মেডিকেল ছিল, ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার, নার্সিং এবং ল। এই যে ফর্ম ফিল আপ করতে কোনো পয়সা নিয়েছেন আপনারা? না, সম্পূর্ণ বিনা পয়সা, সম্পূর্ণ বিনামূল্যে। এটা ইসলামপুরের ছেলে মেয়েদের কথা চিন্তা করে আগামী দিনে তাদের ভবিষ্যৎটা যাতে উজ্জ্বল হোক, তারা যদি জানতে পারে যে কোন প্রফেশনে গেলে কী ধরনের সুবিধা আছে, কী অসুবিধা আছে, কী ধরনের পড়াশোনা করতে হবে, কী ধরনের পরীক্ষা প্রস্তুতি নিতে হবে, মূলত এই বিষয়গুলো সম্পর্কে অবগত করার জন্য এই অনুষ্ঠান। এটাই শুধু আজকে চলবে না? শুধু আজকের জন্য হয়েছে। আগামী দিন আমরা আজকে যারা অংশগ্রহণ করলো তাদের যারা অভিভাবক, তাদেরকে নিয়ে আমরা একবার বসবো এইভাবে করে অনুষ্ঠান। এতে উপকৃত হবে তারা? অবশ্যই উপকৃত হবে, কারণ বাচ্চারা তো ডাক্তারি পড়তে চায়, কিন্তু কীভাবে পড়াশোনা করবো? ডাক্তারি প্রফেশনগুলো যে আলাদা বিভাগ আছে, সেই বিভাগগুলো কী, এগুলো বহু ধোঁয়াশা আছে। সেই জন্য আমরা এই বিষয়ে যারা অভিজ্ঞ, যেমন ডাক্তারের বিষয়ে 2জন ডাক্তার উপস্থিত ছিলেন, তারা এই বিষয়টা নিয়ে আলোচনা করছেন। এগ্রিকালচার বিষয়ে যারা অভিজ্ঞ এক্সপার্ট বিজ্ঞানী, তারা আসছিলেন। এভাবে করে এক একটা ক্ষেত্রে যারা অভিজ্ঞ এবং ইসলামপুর শহর যা কৃতি ছাত্র, ইঞ্জিনিয়ারিং যারা ভালো একটা র্যাঙ্ক করছিল, তারাও আজকে উপস্থিত আছে। তারাই আলোচনা করছে মূলত। ওই তোমার ইঞ্জিনিয়ারের মতো বুঝলাম।